বেশ গরম আর বেশ বয়েলড আছে মাটনটা, আর খুব গরম আছে। বেশ জুসি বিরিয়ানি দেখে লাগছে এখান থেকে। আছি ব্যারাকপুর স্টেশনে, আর আজকে কিন্তু ডেস্টিনেশন থাম্বনেল দেখে জেনেই নিয়েছো তোমরা যে কোথায় যাচ্ছি। তো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো। কিন্তু দেখুন দাদা বৌদি রেস্টুরেন্টে, আর কী কী খাবো সব কিছু ডিটেলসগুলো শেয়ার করবো ওখানে গিয়ে। আর এখন এই মাত্র ঢুকলাম ব্যারাকপুর স্টেশনে, চলে এলাম কিন্তু ব্যারাকপুর স্টেশনের ঠিক বাইরে। এবার এখান থেকে হাঁটা পথ 150 মিটার দেখাচ্ছে স্টেশন থেকে হেঁটে দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্টে। কি বড় লাইন, বিশাল লাইন, আর দেখিয়ে দিচ্ছে কত বড় লাইন। এতক্ষণ পরে এলাম দাদা বৌদি বিরিয়ানির সামনে, আর এখানে তো বিশাল একটা লাইন পড়ে গেছে। দেখা যাক কতক্ষণ লাগে। এই দেখতে পাচ্ছি লাইন কত বড়, এখান থেকে লাইন যাচ্ছে, এই কত দূর লাইন। 3টে বাজে ঢুকলাম এখন দাদা বৌদি বিরিয়ানির সামনে, আর এখন এসে দেখি বিশাল বড় লাইন। আমাদের দুজনের মুড কিন্তু পুরো অফ হয়ে গেছে। ভাবলাম যে এক্সপেকটেশন করেছিলাম যে খাবো, এসে এক্ষুনি লাইন দিতে হবে, এখন এত বড় মানে আধ ঘন্টার লাইন গল্প আছে। খেতে খেতে কতক্ষণ বাজবে কে জানে, বলা যায় না। বাবা লাইন না, দুর্গাপুজো ঠাকুর দেখতে এসেছি আমরা কে জানে, যেন আমরা চতুর্দিক পঞ্চমীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছি, এত লাইনে কখন খাবো কে জানে। 1 ঘন্টা দাঁড়িয়ে এবার জাস্ট ডিপাপি বলছি দাদা বলতে ঢুকলাম। এবার আমরা ওপরে নিয়েছি, লিফ্টে করে উঠলাম, দেখলে জাস্ট ঢুকলাম আর কারেন্টটা হলো, কি কপাল। এবারে আমাদের ওয়েট করাতে বলেছে একটু, 1 ঘন্টা এমনি ওয়েট করেছি, এখন কতক্ষণ ওয়েট করতে হবে গড নোস, তারপর খাবো। তুমি কি বলবে? ওর খিদে পেয়ে গেছে ভালো। চলে এলাম কিন্তু দাদা বৌদি বিরিয়ানিতে 1 ঘন্টা লাইন দেওয়ার পর। এখন কিন্তু 4:30 বাজে, আর এখন কিন্তু আমাদের পেমেন্ট পেয়ে গেছি, আর আমার কিন্তু আমাদের অর্ডারগুলো দিয়ে দিয়েছি। তো আসার পর নিশ্চয়ই দেখাবো। তোর পুরো রেডি খাওয়ার জন্যে, ফুল টু অন। চলো বডিকে এনার্জি দেওয়ার জন্য ফুল টু অন আমরা এখন। তো এখান থেকে মাটন বিরিয়ানি এখান থেকে কি অর্ডার দিলাম দেখিয়ে দিচ্ছি, এই যে মেনু কার্ড। আর এটা হচ্ছে বিরিয়ানি অর্ডার দিলাম, আর তার সাথে অর্ডার দিয়েছি হচ্ছে সামনে ফিশ ফ্রাই, গোল্ডেন ফ্রাইড প্রনস, আর তার সাথে অর্ডার দিয়েছি
চিকেন চাপ, ওফ দারুণ হবে। এসছে ফিশ ফ্রাই, আর এরপর আসবে হয়তো গোল্ডেন ফ্রাইড প্রনস। এটা খুব ভালো লাগে আমার ফ্রেঞ্চ ফ্রাই। আমার ভালো লাগে ফ্রেঞ্চ ফ্রাই খেতে। ফ্রেঞ্চ ফ্রাই এর ফ্রেঞ্চ ফ্রাই ভালো লাগে। আর KFC একই অবস্থা। ওটা খুব ডিপ ফ্রাই করে প্রপার, দেখেছো পুরো প্রিয় ভেটকি মাছ, পুরো ভেটকি মাছ দেওয়া, সেই হিসেবে দামটা কম। মানে মাছটা ভালো, আর মাছটা ভালো, হ্যাঁ মানে ভেটকি মাছ হিসেবে দামটা কম ফিশ ফ্রাই এর। চলে এলো আমাদের পরের আইটেম, গোল্ডেন ফ্রাইড প্রন। দেখি কতটা লোভনীয় লাগছে, ওয়াও। দারুণ সেটা। দারুণ দারুণ, সসটা দারুণ হয়েছে, সসটা খুব সুন্দর। ওয়াও, চলে এলো মাটন বিরিয়ানি, আর মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। বেশ গরম, আর বেশ বয়েলড আছে মাটনটা, আর খুব গরম আছে। বেশ জুসি বিরিয়ানি দেখে লাগছে এখান থেকে। মাটনটা আবার দেখিয়ে দাও তোমার, অনেকটা ভালোই পিস। বেশ বড় পিস আছে, বেশ বড় পিস, বেশ বড় পিস মাটনের। মাটনটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে, দারুণ পিস, খুব দারুণ পিস, নরম পুরো পুরো এতটাই নরম যে টানলে ছিঁড়ে পড়ে যাচ্ছে নিচে। আর এই যে এখানে রয়েছে চিকেন চাপ, এই যে চিকেন চাপের পিস, দেখতেই পাচ্ছ কতটা জুসি লাগছে দেখে। এই গ্রেভিটা নিলাম, এবার বিরিয়ানির সাথে খাবো মাখিয়ে। ওয়াও, দারুণ দারুণ। বেশ অনেকদিন পর এলাম দাদা বৌদির বিরিয়ানিতে খেতে, লাঞ্চ করতে। তাও বিকেল হয়ে গেছে, লাঞ্চ বলা যায় না, ইভিনিং স্ন্যাক্স বলা যায় এটা। ইভিনিং স্ন্যাক্স করতে এসছি আমরা দাদা বৌদির বিরিয়ানিতে, বিরিয়ানি দিয়ে স্ন্যাক্স, 5টা বাজতে যায় না। দারুণ খেতে। এবার লাস্ট আইটেম যেটা নিয়েছি আমরা হচ্ছে ফিরনি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ফিরনিটা, দেখা যাচ্ছে ফিরনি, ঠান্ডা 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 ফিরনি। চলো খেয়ে দেখি এবার কেমন খেতে। জানি যে ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু ভালো লাগছে খেতে, দারুণ। হয়ে গেল, বা বেরোবো, এই যে দেখিয়ে দিই দাদা বৌদি হোটেল, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার নিচের দিকে যাবো। 5:30 বাজে, এখানে খেলাম আমরা মোটামুটি আধ ঘন্টা হলো, খাওয়া দাওয়া করলাম। চলো, এখন কিন্তু সন্ধে হয়ে এসছে, আর আমরা কিন্তু বেরিয়ে এসেছি রেস্টুরেন্ট থেকে, এখন কিন্তু যাচ্ছি বাড়ির দিকে। চলো, ভিডিওটা ভালো লাগে থাকলে সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করো, আর পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। কতদিন ভালো থেকে সুস্থ থাকো, আর টেক কেয়ার, বাই বাই।